নির্জন গ্রামে জঙ্গলের মধ্যে একটি বাড়ি, মাত্র 4 জন সদস্যের একটি পরিবার। কিন্তু এই পরিবার এবং বাড়ি নিয়ে রহস্যের যেন কোনো শেষই নেই। কেন এত রহস্য আর কি বা আছে এই বাড়িতে? আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তা 2020 সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ওয়েলকাম হোম। মুভির পুরো কাহিনী একটি সত্য ঘটনার উপরে নির্মিত। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। মুভির শুরুতে আমাদের একটি লোককে দেখানো হয় যে বৈদ্যুতিক খুঁটি মার্ক করছিল বা এরকম কিছু। লোকটির গলা শুকিয়ে গেলে সে পানির খোঁজে আশেপাশে তাকিতুকি করে শুধুমাত্র একটি বাড়ি দেখতে পায়। সে আর দেরি না করে সেই বাড়িটিতে ঢুকে পড়ে। বাড়িটি দেখে মনে হচ্ছিল না যে এখানে কেউ থাকে, কিন্তু পাশেই গোয়াল ঘরে গরু দেখে সে নিশ্চিত হয়ে সেই বাড়ির দিকে এগোয় এবং দরজায় নক করে। আর কিছুক্ষণ পরে কেউ একজন স্ট্রেচারে ভর করে বাড়ির ভেতর থেকে দরজা খোলার উদ্দেশ্যে এগোয়। ব্যাকগ্রাউন্ডে তখন একটি মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়, কিন্তু তখনই আমাদের স্ক্রিন শিফট করে আরেকটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি এই শহরে নতুন এসেছে, সে স্কুলের টিচার। সে একটি বাসায় একাই থাকতো। তার ফ্যামিলি বলতে গেলে তার বাবা আছে যে পুনেতে থাকে এবং তার মা সে মারা গিয়েছে। তার এখনো বিয়ে হয়নি, হবে কিছুদিন পরেই, কারণ তার বিয়েও ঠিক হয়ে আছে। মেয়েটির নাম অনুজা রাও, আমাদের এই মুভির মেইন ক্যারেক্টার। আরও ক্যারেক্টার আছে, কিন্তু একটু সবুর করতে হবে। অনুযায়ী শহরের কোনো একটি স্কুলে আজকে ট্রান্সফার হয়েছে। তার ফিয়ান্সে তাকে কল করে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলে, কারণ অনুজা শ্বশুর বাড়ির কেউই চাচ্ছিল না যে তাদের বাড়ির বউ চাকরি করুক। অনুজাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে সে অসম্মতি জানানোতে তার ফিয়ান্সের রেগে গিয়ে অনুজার বাবাকে জানিয়ে দেওয়ার কথা বলে ফোন কেটে দেয়। অনুজা এই বিষয় নিয়ে মন খারাপ করে রাতে না খেয়েই ঘুমিয়ে যায়। সকাল হলে অনুজাকে তার বাবা কল করলে সে ঘুম থেকে জাগা পায়, কিন্তু সে তার বাবার কল রিসিভ করে না। সে তার স্কুটি নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে স্কুলে পৌঁছালে তার বাবার ফোন রিসিভ করলে তার বাবা উপাস থেকে বলে এই বয়সে তার জন্য ভালো ছেলে আর কোথাও পাওয়া যাবে না, তাই ফিয়ান্সে চাকরি ছেড়ে দিতে বলেছে, সে যেন চাকরি ছেড়ে দেয়। এটা বলে অনুজার বাবা ফোন কেটে দেয়। অনুজা অফিসে ঢোকা মাত্র আমল যোশী নামে এক লুচ্চা টিচার এসে তার সাথে ফ্লার্ট করতে থাকে। তখন সেখানে আমাদের মুভির আরেকটি মেইন ক্যারেক্টার আসে যার নাম হচ্ছে নেহা। সে এসে আমল যোশীকে কাজ দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর অনুজা যখন ক্লাস নিচ্ছিল তখন তার কাছে একটি নোটিশ আসে এবং সে সেখানে চলে যায়। আসলে তাকে জনসংখ্যা গণনার কাজে পাঠানো হবে, তাই অফিস থেকে নোটিশ পাঠানো হয়েছে। সে সেখানে পৌঁছালে দুর্ভাগ্যবশত তাকে আমল যোশীর সাথেই পার্টনার বানানো হয়, কিন্তু অনুজা পার্টনার চেঞ্জ করার কথা বলে তাকে নেহার সাথে পার্টনার বানানো হয়। বাইরে গিয়ে নেহা এবং অনুজা দুইজন দুইজনের সাথে পরিচিত হয়ে জনসংখ্যা গণনার জন্য বেরিয়ে যায়। তারা একে একে প্রত্যেক বাড়িতে গিয়ে গণনা করছিল। শুধু একটা বাদে সবগুলো বাড়ি কমপ্লিট হয়ে যায়। তারা আশেপাশে অনেক খোঁজাখুঁজির পর বাড়িটি খুঁজেও পায়। আর এটাই হলো সেই বাড়ি যেটা মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয়েছিল। নিরিবিলি পরিবেশের মধ্যে একটা মাত্র বাড়ি। অনুজা এবং নেহা কিছু না ভেবে বাড়ির আঙিনায় প্রবেশ করে। তারা মেইন গেটে নক করে, কিন্তু কেউ খুলে দিচ্ছিল না। এরই মধ্যে সেখানে জোরে বৃষ্টি নেমে পড়ে। নেহা জোরে জোরে দরজায় নক করতে থাকে। তখন সেখানে একটি মেয়ে এসে হালকা একটু দরজা ফাঁকা করে। অনুজা এবং নেহা নিজেদের পরিচয় দিলেও মেয়েটি দরজা খুলছিল না। নেহা তখন নিজে থেকে দরজার ভেতরে হাত দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। মেয়েটি তাদের কিছুই না বলে শুধু মিষ্টি মিষ্টি হাসে আর বারবার পেছনে তাকায়। মেয়েটি তাদেরকে রুমে নিয়ে যায় এবং বসতেও দেয়। তারপর অনুজা মেয়েটিকে জিজ্ঞাসা করে তার নাম কি। মেয়েটি বলে তার নাম প্রেরণা। পুরো নাম জিজ্ঞাসা করলে সে কিছুই বলে না, কিন্তু বারবার পেছনের দিকে তাকাচ্ছিল। অনুজা এটা লক্ষ্য করে এবং তারপরে বলে এই বাসায় কে কে থাকে। প্রেরণা বলে আমি, দাদি, ও এবং ভোলা। প্রেরণা যাকে ও বলে সম্বোধন করেছে, অনুজা এবং নেহা তাকে প্রেরণার স্বামী হিসেবে ধরে নেয়। অনুজা বলে ভোলাকে। প্রেরণা জবাবে বলে রান্না করে। অনুজা খেয়াল করে প্রেরণার হাত এবং গলায় কিছু ক্ষতের চিহ্ন। অনুজা জিজ্ঞাসা করে এটাই কি আপনার প্রথম বাচ্চা? প্রেরণা মাথা নাড়িয়ে নিষেধ করাতে অনুজা বলে তাহলে কয়টি বাচ্চা, কারণ সবগুলো গুনতে হবে। আর প্রেরণা তখন বলে বাচ্চা তো মরে যায়। বাইরে আসে, কিছুক্ষণ কান্না করে আর তারপরেই মরে যায়। অনুজা এবং নেহা কথার আগা মাথা কিছুই বুঝতে পারে না। প্রেরণাকে জিজ্ঞাসা করে তার ডেলিভারি কোন হসপিটালে হয়, কিন্তু প্রেরণা উত্তর দেওয়ার আগে সেখানে একজন বৃদ্ধা চলে আসে। আর অনুজা এবং নেহাকে জিজ্ঞাসা করে তারা কে আর কেন এই বাসায় এসেছে। ইনি হচ্ছে প্রেরণার দাদি, তার নাম হচ্ছে লীলা। অনুজা বলে জনগণনার জন্য এসেছিল, কিন্তু লীলার কথা শুনে মনে হচ্ছিল না যে সে তাদের আশাতে খুশি হয়েছে। অনুজা এবং নেহা আর দেরি না করে সেখান থেকে বেরিয়ে যায়। বাইক স্টার্ট দিতে দিতে অনুজা নেহাকে প্রেরণার সম্বন্ধে বলে। অনুজা বাইক ঘুরিয়ে দেখে সামনে একটা ছেলে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছে। এর নামই হচ্ছে ভোলা, যে রান্না বান্না করে। সে অনুজা এবং নেহাকে দেখে কেমন করে বারবার যেন তাদের দিকে তাকাচ্ছিল। তারা সেখান থেকে চলে আসার সময় অনুজা ওই বাড়িটির একটি ছবি তুলে নিয়ে সেখান থেকে চলে আসে। তারা স্কুলে পৌঁছালে নেহা দেখে তার ভাইয়ের বাইক
দাঁড় করানো। নেহার এভাবে না বলে কাজে যাওয়াতে তার ভাই তাকে অনেক বকাঝকা করে। নেহার ভাই আনুজার সাথে পরিচিত হয়। তারপর আমাদের সেই সিন দেখানো হয় যেটা আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল। লোকটি বারবার দরজায় নক করার পরেও যখন কেউ দরজা খুলছিল না তখন সে দরজায় কান দিয়ে ভেতরের পরিবেশ বোঝার চেষ্টা করে। ঠিক তখনই সেই বৃদ্ধা মহিলা দরজা খোলে। লোকটি তখন স্পষ্ট শুনতে পায় ভেতরে একটি মেয়ে চিৎকার করছে এবং কিছুক্ষণ পর একটি শিশু বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। এরপর সিন শিফট হয়ে আনুজাকে দেখানো হয়। রাতে সে তার ফিয়ান্সের সাথে কথা বলছিল এবং তার ফোনে ছবি দেখছিল। স্ক্রল করতে করতে সেই বাড়িটির ছবি সামনে চলে আসে। পরদিন আনুজা তার কাজে যায় এবং লাঞ্চের সময় নেহার সাথে সেই বাড়িটি সম্পর্কে কথা বলে। আনুজা নেহাকে নিয়ে আবার সেই বাড়িতে যায় কারণ আনুজা এবং নেহার কাছে তাদের ব্যবহার অদ্ভুত লেগেছিল। কিন্তু নেহা কোনোভাবেই দ্বিতীয়বার সেই বাড়িতে যেতে রাজি ছিল না। আনুজা অনেকভাবে রিকোয়েস্ট করে নেহাকে কনভিন্স করে নিয়ে আবার সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেই বাড়িতে পৌঁছানোর সাথে সাথে ভোলা ছাদ থেকে নেমে আসে এবং তাদের ওই লীলার কাছে নিয়ে যায়। আনুজা এবং নেহা লীলাকে প্রেরণার ব্যাপারে জিজ্ঞাসা করলে ভোলা উত্তরে বলে প্রেরণার শরীর খারাপ, কিন্তু লীলা ইশারায় কাউকে ডাকতে বলে। ভোলা ডাকতে গেলে নেহা জিজ্ঞাসা করে কতদিন হয়েছে এই বাড়িতে আছেন, কিন্তু লীলা কোনো রকম উত্তর দেয় না। কিছুক্ষণ পর ভোলা একজন প্রায় মধ্যবয়সী লোককে নিয়ে আসে। এর নাম ঘনশ্যাম। আনুজা তাকে জিজ্ঞাসা করে এখানে কতজন বসবাস করে। উত্তরে ঘনশ্যাম হাতের ইশারায় 4টি আঙ্গুল দেখালে লীলা বলে 4। আনুজা জিজ্ঞাসা করে কত বছর হলো এখানে আছেন। লীলা বলে 20 থেকে 25 বছর হবে। আনুজা এবং নেহা ভাবছিল যে ওই মধ্যবয়সী লোকটি হয়তো বোবা, কিন্তু লীলা বলে 5 বছরে মন ব্রত করেছে, তার মধ্যে 3 বছর পার হয়েছে এবং আরো 2 বছর আছে। তারপর আনুজা হঠাৎ বাচ্চার কথা জিজ্ঞাসা করলে ঘনশ্যাম সেখান থেকে উঠে চলে যায় আর লীলা বলে 2 সপ্তাহ আগেই মারা গিয়েছে। এই কথা শুনে আনুজা এবং নেহা ওই বাড়িতে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে চলে যেতে নেয়, কিন্তু হঠাৎ করে সেখানে বৃষ্টি নেমে পড়ে। ওদিকে আনুজার স্কুটি স্টার্ট নিচ্ছিল না জন্য ভেতর থেকে লীলা তাদেরকে বলে এত বৃষ্টির মধ্যে যেতে পারবে না, বৃষ্টি ছেড়ে গেলে চলে যেও। নেহা আনুজাকে বলে এত বৃষ্টিতে যেতে পারবো না, বৃষ্টি থামলেই বের হবো। এরপর সিন শিফট করে রাতের সিন দেখানো হয়। সবাই মিলে খাওয়ার জন্য বসে আছে, কিন্তু সবাই একেবারেই চুপচাপ। ভোলা একে একে সবাইকে খাবার বেড়ে দেয়। নেহাকে খাবার দিলে নেহা খাবার মুখে দিবে তখনই ঘনশ্যাম হঠাৎ করে নেহার হাত ধরে ফেলে। আসলে তাদের গাভী লক্ষ্মী না খাওয়া পর্যন্ত তারা খাবার খায় না। অনুজা খেয়াল করে প্রেরণা এমন ভাবে খাবার খাচ্ছে যেন সে অনেক দিন হলো না খেয়ে। খাওয়ার সময় লীলা আনুজা এবং নেহাকে বলে এত বৃষ্টিতে যেতে পারবে না, আজকে রাত থেকে যাও, কাল সকাল হলে চলে যেও। খাবার শেষে ভোলা আনুজা এবং নেহাকে তাদের রুম দেখিয়ে দেয়। রুমে ঢুকে আনুজা বলে এখানে থাকাটা তাদের ঠিক হবে না। নেহা বলে তাহলে এই অন্ধকার রাতে এই জঙ্গলের মধ্যে দিয়ে কিভাবে যাব। নেহার ভাই নেহাকে বারবার কল করছিল বলে সে তার দাদাকে বলবে যে সে অনুজার বাসায় এসেছে। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে দরজায় কেউ নক করে। অনুজা দরজা খুলে দিলে দেখে ভোলা তার জন্য পানি নিয়ে এসেছে। তখন নেহা ভোলাকে দেখে মিথ্যে ফোনে কথা বলার ভান করে আর বলে সে এখন অনুজার বাসায় আছে। এই কথা শুনে ভোলা দৌড়ে ঘনশ্যামের কাছে গিয়ে বলে ভাইয়া ওই মেয়েগুলো অনেক খারাপ, ওদের বাড়ির কেউই জানে না যে ওরা এখানে এসেছে। এই কথা বলে ঘনশ্যামের কাছ থেকে ওদের কাছে যাওয়ার জন্য পারমিশন চায় ভোলা, কিন্তু কেন যেতে চায় সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ঘনশ্যাম না করে দেওয়াতে ভোলা কান্না করতে থাকে এবং পারমিশন চাইতেই থাকে, কিন্তু তারপরেও ঘনশ্যাম তাকে পারমিশন না দিলে সে সেখান থেকে উঠে চলে যায়। লীলা তখন বলে এগুলো থেকে ওরে আর আটকাস না, তুই তো ওকে এগুলো এনে দিয়েছিস, এর জন্যই ও এখানে থাকে। ভোলাকে যদি না করিস তাহলে ও আর এখানে থাকবে না, পালিয়ে যাবে। আসলে এরা কি এনে দেওয়ার কথা বলছে আর এরা কি বা করে সেটা কিছুক্ষণের মধ্যেই তোমরা বুঝতে পারবে। ঘনশ্যাম লীলার কথা শুনে সেখান থেকে বাইরে বেরিয়ে এসে একটা ঘরের দিকে যায় আর এইগুলো জানালা দিয়ে অনুজা দেখছিল। অনুজা কিছুক্ষণ দেখার পর হঠাৎ আতঙ্কে নেহাকে ডাক দিয়ে বলে তাদের এখান থেকে বের হতে হবে। নেহা কারণ জানতে চাইলে অনুজা বলে সে ডেড বডি দেখেছে এবং নেহাকে বলে তাদের এখানে এক মুহূর্ত দেরি করা যাবে না। এই বলে তারা চুপি চুপি রুম থেকে বের হয়ে যায়, কিন্তু মেইন গেটে তালা দেয়া ছিল, চাবি ছিল লীলার ঘরে। নেহা গিয়ে চুপি চুপি চাবি নিয়ে মেইন গেট খুলে বাইরে যায়, কিন্তু বাইরে এতটাই অন্ধকার ছিল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না, আরো তো ঘন জঙ্গল আছেই। নেহা অনুজাকে বলে আসলে কি তুই ডেড বডি দেখেছিস? অনুজা বলে হয়তো দেখেছি, কারণ ঘুমের ঘরে হ্যালুসিনেশন হতে পারে। তাই নেহা বলে ঠিক আছে তুই ডেড বডি দেখেছিস, আমরা প্রথমে সেখানে যাব, যদি ডেড বডি পাই তাহলে চলে যাব, আর যদি ডেড বডি সেখানে না পাই তাহলে রাত থেকে তারপরে সকালে যাব। তারা একটা টর্চ লাইটের সাহায্যে সেখানে যায়, যেখানে অনুজা লোকটিকে একটি বডি সরাতে দেখছিল। রুমের মধ্যে লাইট না থাকায় নেহা লাইটের সুইচ খুঁজতে থাকে আর অনুজা ফোনের লাইট সামনে ধরে একটি কাঁটা আঙ্গুল দেখতে পায়। কাছ থেকে দেখতে যাবে ঠিক তখন
তখনই নেহা লাইট জ্বালায় আর সেখানে একজন শেকলে বাঁধা অপরিচিত লোক অনুজার হাত টেনে ধরে। এই হলো সেই লোক যাকে আমরা মুভির শুরুতে বৈদ্যুতিক খুঁটি গণনার কাজে দেখেছিলাম। ভয়ে চিৎকার দিয়ে অনুজা এবং নেহা দুইজন দুই দিকে দৌড় দেয়। অনুজা একটি খাদের মধ্যে মোবাইল সহ পড়ে যায় আর নেহা তো ভয়ে দিশেহারা হয়ে দৌড়াতেই থাকে। একসময় দুইজন এক হয়। অনুজা নেহাকে ফোন বের করতে বলে কারণ অনুজার ফোন পানিতে পড়ে গিয়েছে। নেহা ব্যাগে হাত দিয়ে দেখে তারও ফোন নেই। এর মানে ফোন সেই বাড়িতেই তারা রেখে বেরিয়ে এসেছে। ফোন ছাড়াই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা, কিন্তু আশপাশ থেকে অদ্ভুত সব জন্তু জানোয়ারের আওয়াজ আসতে থাকে। ভয়ে তারা সিদ্ধান্ত নেয় আজকের রাতটা তারা ওই বাড়িতেই অবস্থান করবে আর কাল সকালে তারা সেখান থেকে চলে যাবে। আবার কোনো রকমে চুপচাপ তারা সেই বাড়িতে গিয়ে গেটে তালা দেয় আর চাবি লীলার ঘরে রেখে তারাও রুমে চলে আসে। সেখানে রাতটি কোনো রকম পার করে। সকাল হলে তারা না খেয়ে চলে যেতে নিলে ভোলা বারবার তাদেরকে খাবার খাওয়ার জন্য ডাকতে থাকে, কিন্তু তারা ভোলার কথায় কান না দিয়ে সোজা লীলার ঘরে গিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। লীলা তখন ঘানশ্যামকে বলে এদের আটকাবি না। ঘানশ্যাম মাথা নাড়িয়ে না সম্বোধন করে। তখন লীলা বলে এই মেয়েরা গত রাতে ঘর থেকে বাইরে গিয়েছিল। এটা শুনে ঘানশ্যাম রাগে রুম থেকে দৌড়ে বের হয়। অনুজা এবং নেহাই স্কুটি ছেড়ে দিলে পেছন থেকে ঘানশ্যাম দৌড়াতে থাকে আর তাদের পাশ দিয়ে ভোলা দৌড়াতে থাকে। অনুজা তাড়াতাড়ি স্কুটি চালালেও রাতে বৃষ্টি হওয়ার কারণে স্কুটির চাকা ফেসে যায়। নেহা বাইক থেকে নেমে দৌড়াতে থাকে কিন্তু বেশি দূরে যেতে পারে না। পেছন থেকে ভোলা ইট দিয়ে ঢিল দিয়ে নেহাকে অজ্ঞান করে দেয় আর ঘানশ্যাম অনুজাকে ধরে রেখেছে। ভোলা গিয়ে এক থাপ্পড় দিয়েই অজ্ঞান করে দেয়। আর এগুলো বাড়ির মেইন গেট থেকে লীলা দেখছিল আর হাসছিল। তাদের ধরে নিয়ে একটি বন্ধ রুমে আটকে রাখা হয়। এরপর অনুজার জ্ঞান ফিরলে অনুজার রুমের পরিস্থিতি বোঝার চেষ্টা করে। সে খুঁজতে খুঁজতে একটি কাঠের মই দেখতে পায় এবং সেখানে গিয়ে উপরে উঠলে বুঝতে পারে তারা ওই বাড়িরই আন্ডারগ্রাউন্ডে আছে। অনুজা দৌড়ে গিয়ে নেহাকে বললে নেহা উপরে উঠে দরজা ধাক্কাতে থাকে আর ওপাশ থেকে লীলা আর ঘানশ্যামকে দেখানো হয় এরা এমন ভাবে বসে টিভি দেখছে যেন কিছুই হয়নি। তখন সেখানে ভোলা আসে এবং ঘানশ্যামের থেকে কোথাও যাওয়ার অনুমতি চায় আর বলে ভাইয়া এবার তো যেতে দাও। লীলা ঘানশ্যামকে চুপ থাকতে দেখে ভোলাকে বলে পরে যা, আগে ওরা ভেঙে পড়ুক তারপর যাস, আর এখন গিয়ে গরম পানি কর। ভোলা সেখান থেকে গিয়ে গরম পানি দরজার এপাশ থেকে ওপাশে ঢেলে দেয় আর সোজা গিয়ে নেহার উপরে পড়ে। নেহা যন্ত্রণায় কাতরাতে থাকে। অনুজা অনেকবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও নেহা সান্ত্বনা হয়ে অনুজাকে সব দোষ দিতে থাকে এবং বলে তোর জন্যই এমন হয়েছে। আমি বারবার নিষেধ করেছিলাম যে এখানে আসার কোনো দরকার নেই, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন ওরা আমাদের মেরে ফেলবে আর কেউ কিচ্ছুই জানতে পারবে না। অনুজা কোনো রকম বুঝ দিয়ে নেহাকে শান্ত করে। এরপর অনেক দিন পার হয়ে যায়। তারা দুজন ওখানে বন্দী হয়ে থাকে। এদিকে অনুজার ফিয়ান্সে অনুজাকে ফোনে না পেয়ে সোজা অনুজার বাসায় চলে আসে, কিন্তু বাড়িওয়ালা বলে যাওয়ার সময় তো কিছু বলে যায়নি, তুমি গিয়ে স্কুলে খোঁজ নিতে পারো। অনুজার ফিয়ান্সে স্কুলের দিকে যাওয়ার জন্য রওনা দিবে, তখন সেখানে নেহার ভাই চলে আসে আর বলে আমার বোন তোর বউয়ের সাথে কই যেন গেছে। অনুজার ফিয়ান্সে তার সাথে ভালোভাবে কথা বলতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পাশে দাঁড়িয়ে থাকা বাড়িওয়ালা তখন তাদের থামতে বললে নেহার ভাই সেখান থেকে ধমকি দিয়ে চলে যায়। অনুজার ফিয়ান্সেও সেখান থেকে স্কুলের দিকে না গিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারপর আমাদের অনুজা এবং নেহাকে দেখানো হয়। অনুজা উঠে সেখানে থাকা দুইটা লাঠি হাতে নেয় এবং দরজায় গিয়ে নক করে সেখান থেকে নিচে চলে আসে। অর্থাৎ অনুজার প্ল্যান ছিল নক করলেই উপাস থেকে ঘানশ্যাম বা ভোলা আসবে এবং তারা লুকিয়ে থেকে অ্যাটাক করবে আর তারপর সেখান থেকে তারা পালিয়ে যাবে। কিন্তু হয় তার উল্টো, ঘানশ্যাম এবং ভোলা দুজনেই আসে এবং যখনই অনুজা মারতে যাবে ঘানশ্যাম অনুজাকে ধরে ফেলে এবং মাটিতে ফেলে দেয়। ভোলাও অনুজাকে মাটিতে ফেলে দেয়। তারপর ঘানশ্যাম অনুজা নেহাকে চাবুক দিয়ে বেধড়ক মারধর করে। নেহা সহ্য করতে না পেরে উঠে ঘানশ্যামের পা জড়িয়ে ধরে। এরপর ঘানশ্যাম দুইজনকে চর মেরে আবার অজ্ঞান করে দেয়। তারপর সেখান থেকে উপরে উঠে আসলে লীলা ঘানশ্যামের হাতের রক্ত দেখতে পায় এবং ভোলাকে গিয়ে ঔষধ নিয়ে আসতে বলে আর প্রেনাকে কোথাও যাওয়ার ইশারা দেয়। প্রেনা ইশারা দেখে সেদিকে চলে যায় এবং তার সাথে ঘানশ্যামও যায় আর তার আগে একটি রুমের মধ্যে ইন্টিমেট হয়। এরপর রাতের সিনে দেখানো হয় যেখানে ঘানশ্যাম লীলার ঘরে গিয়ে তার সেবা করছিল আর ওদিকে অনুজা এবং নেহার জ্ঞান ফিরলে দেখে তাদের হাত তাদের গলার সাথে বাঁধা। কিছুক্ষণ পর সেখানে ভোলা খাবার নিয়ে আসে এবং নেহাকে খাইয়ে দেয়। নেহাও কি করবে, পেটে ক্ষুধা থাকায় এক প্রকার জোরপূর্বক ভাবে ভোলার হাত থেকে খাবার খায়, কিন্তু পরে যখন আর খেতে চায় না তখন ভোলা জোর করে তার মুখের ভিতরে খাবার দিতে থাকে। এটা দেখে অনুজা ভোলাকে
লাথি মেরে মেঝেতে ফেলে দেয়। এতে ভোলা রেগে গিয়ে আনুজার গলা টিপে ধরে। আনুজার নিঃশ্বাস প্রায় চলেই যাবে, তখন ভোলা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আনুজা উঠে কোনোভাবে গলার বাঁধন খোলে এবং নেহাকেও খুলে দেয়। আনুজা বাঁধন খোলার সময় একটি টানেল দেখতে পায়। নেহাকে বলার সাথে সাথে নেহা টানেলের ভিতর ঢুকে যায়। আনুজা টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় সেখানে থাকা রডের সাথে পা কেটে যায়। নেহা টানেল থেকে বের হয়ে সেখানে থাকা একটি গাড়ির পেছনে লুকিয়ে পড়ে, কারণ বাড়ির আঙিনায় ঘানশ্যাম দাঁড়িয়েছিল। আর তখন সেখানে নেহার ভাইকে দেখানো হয় সে তার বোনের খোঁজে এত দূর এসেছে। ঘানশ্যাম এবং ভোলাকে জিজ্ঞাসা করলে তারা বলে না তারা তাদের বোনকে কোথাও দেখেনি। এ কথা শুনে নেহার ভাই সেখান থেকে চলে যেতে নিলে দরজার সামনে পড়ে থাকা একটা লকেট দেখতে পায়, যেখানে নেহার একটা ছবি ছিল। এটা দেখে নেহার ভাই সরাসরি ঘানশ্যামের কাছে যায় এবং ধমকের সুরে বলে, আমার বোন কোথায়? ভোলা পেছন থেকে একটা পাথর হাতে নিয়েছিল। নেহা তার ভাইয়ের কণ্ঠ পেয়ে গাড়ির পেছন থেকে বেরিয়ে আসে, আর তখনই ভোলা পাথর দিয়ে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। আর ঘানশ্যাম একটি বড় পাথর নিয়ে এসে মাথা একেবারে থেতলে দেয়। ভোলা গিয়ে নেহাকে ধরে ছাদে নিয়ে ভোলার রুমে নিয়ে যায় এবং উপর থেকে তার ভাইয়ের ছিন্ন ভিন্ন মাথা দেখায়। আর ওদিকে আনুজা টানেল থেকে বেরিয়ে ওই টিনের ঘরে যায় লোকটিকে মুক্ত করতে। তখন সেই লোকটি বলে, আমি সেই দিন থেকে এই বাড়িতে আছি যেই দিন ওই বাচ্চা ডেলিভারি হয়েছে, আর ওই বুড়ো ওই বাচ্চাটিকেও ছাড়েনি, তাকেও মেরে ফেলেছে। আনুজা অনেক চেষ্টা করেও তাকে মুক্ত করতে না পেরে বলে, আমি আপনাকে ঠিক উদ্ধার করে নেব। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ঘানশ্যাম আনুজাকে খুঁজতে থাকে কিন্তু পায় না। তখন প্রেরণা ছাদ থেকে হাতের ইশারায় ওই টিনের ঘর দেখিয়ে দেয়। ঘানশ্যাম সেখানে গেলে কোনো রকম আনুজা বের হতে নিলে কাঁটা তারের সাথে আটকে যায়। তখন ওই লোকটি ঘানশ্যামকে আটকানোর জন্য তার পা টেনে ধরে আর আনুজা বেরিয়ে যায়। আর ঘানশ্যাম রাগে ওই লোকের মাথায় রড ঢুকিয়ে দেয় এবং সে সেখানেই মারা যায়। আনুজার পায়ের যন্ত্রণার জন্য সে দৌড়াতে পারছিল না, যার জন্য ঘানশ্যাম তাকে আবার ধরে ফেলে। তারা দুজনেই আবার ধরা পড়ে যায় এবং সেই সাইকোদের বাড়িতেই ফিরতে হয়। এরপর আনুজা এবং নেহা দুইজনকে আলাদা আলাদা রুমে বন্দি করে রাখা হয়। ঘানশ্যামকে ভোলা পানি দিতে গেলে ভোলাকে এবার ঘানশ্যাম পারমিশন দেয়। ভোলা একেবারে গোসল করে নেহার কাছে যায় এবং মারধর করে খুব বাজেভাবে তাকে রেপ করে। ঘানশ্যাম আনুজাকে মারধর করে নেহার কাছে নিয়ে যায় এবং দেখায়। আনুজা অনেক চেষ্টা করেও কিছুই করতে পারে না। ঘানশ্যাম আনুজার চুল ধরে সেখান থেকে নিচে নামিয়ে অন্য রুমে আটকে রাখে। ভোলা নেহাকে রেপ করে মৃতপ্রায় অবস্থায় রেখে সেখান থেকে চলে যায় আর বলে আবারও আসবো। নেহা হালকা একটু জাগনা পেলে সে নিজের হাতের শিরা কাটার চেষ্টা করে হাত কাটে। কিছুক্ষণের মধ্যে সেখানে ভোলা চলে আসে আর এরকম করতে না করে এই বলে হাতে কাপড় পেঁচিয়ে দিয়ে সে সেখান থেকে চলে যায়। ওদিকে আনুজা সে হাল ছাড়তে রাজি না। তাকে যে রুমের মধ্যে রেখেছিল সেই রুমের মধ্যে জানালা খুলে সেখান থেকে সে বেরিয়ে যায় এবং সে গিয়ে ঘানশ্যামদের যে গাভী অর্থাৎ লক্ষ্মী তার গোয়ালে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে লীলা এবং ঘানশ্যাম কান্নায় ভেঙে পড়ে। ভোলা অনেক চেষ্টা করে আগুন নেভাতে পারে না। ঘানশ্যাম রেগে ভোলাকে সেখানে বেধড়ক মারধর করে। এতে করে ভোলা ক্ষুব্ধ হয়ে ছুরি নিয়ে আনুজাকে মেরে ফেলতে যায়, কিন্তু আনুজা জঙ্গলের মধ্যে ভোলার অপেক্ষাতেই ছিল। ওদিকে নেহাও এগুলো দেখছিল। হঠাৎ পেছন থেকে প্রেরণা আসে এবং নেহাকে পানি দেয়। নেহা পানি পান করে প্রেরণাকে বলে তাকে বাঁচাতে, কিন্তু প্রেরণা তখন যা বলে সেটা শুনলে তুমি ভাবতে বাধ্য হবে। প্রেরণা বলে বাবা মারবে। নেহা জিজ্ঞাসা করে বাবা মানে? প্রেরণা বলে হ্যাঁ বাবা মারে, অনেক মারে, খেতেও দেয় না, চাবুক দিয়ে মারে। কিন্তু তার কথা শুনলে সে মারে না, খেতেও দেয়। একদিন তার মা তার কথা শোনেনি, বাবা তাকেও মেরে ফেলেছে। এটা শুনে নেহা প্রেরণার কাছে সাহায্য চাইলে প্রেরণা দরজা খোলা রেখে সেখান থেকে চলে যায় আর ধীরে ধীরে চুপি চুপি নেহা বাড়ি থেকে বেরিয়ে আসে। আসলে প্রেরণার বাবা হলো ঘানশ্যাম এবং ঘানশ্যাম এতদিন যাবৎ তার নিজের মেয়েকেই ধর্ষণ করে আসছে। এরপর সিন শিফট হয় আর ওদিকে আনুজা জঙ্গলের মধ্যে ভোলার জন্য অপেক্ষা করতে থাকে। ভোলা অন্ধকারের মধ্যে টর্চ খুঁজে পায়, কিন্তু সেটা আগে থেকে আনুজা নষ্ট করে রেখেছিল। ভোলা যখন আনুজাকে খুঁজছিল তখন আনুজা ভোলাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়ে আহত করে, মাটিতে ফেলে ভোলাকে খুব মারতে থাকে। আর ভোলার নিয়ে আসা ছুরি ভোলার পেটে ঢুকিয়ে দেয় এবং ভোলা সেখানেই মারা যায়। তারপর নেহা আনুজাকে খুঁজে পায় এবং প্রেরণার ব্যাপারে সবকিছু আনুজাকে বলে। আনুজার রাগে ঘানশ্যামকে মারার জন্য ওই বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। নেহা যেতে না চাইলেও আনুজার পেছন পেছন যায়। আনুজা ওই বাড়িতে গিয়ে সোজা ছাদে চলে যায় এবং ঘানশ্যামের জন্য অপেক্ষা করতে থাকে। ঘানশ্যাম আসলে আনুজা তাকে পেছন থেকে আঘাত করে ঠিকই, কিন্তু ঘানশ্যাম চালাকের সাথে আনুজাকে কাবু করে ফেলে। আর অপর পাশে নেহা লীলার সাথে লড়াই করতে করতে কাঁচি দিয়ে লীলার গলায় বাজিয়ে তাকেও মেরে ফেলে। আনুজা এবং ঘানশ্যামের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে আনুজা ঘানশ্যামের মাথায় বাড়ি দেয় এবং ছাদ থেকে তাকে ফেলে দেয়। আর অনেক বছর পর ঘানশ্যাম মা বলে চিৎকার করে ওঠে। আনুজা ছাদ থেকে নেমে ছুরি দিয়ে ঘানশ্যামের গলা কেটে ঘানশ্যামকেও মেরে ফেলে। আর এর মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়।
আচ্ছা, মনে আছে মুভি শুরুতে আমি একটি কথা বলেছিলাম যে এটি একটি সত্য ঘটনার উপরে নির্মিত মুভি। রিসার্চের মাধ্যমে জানা গিয়েছে 20 বছর তারা ওই বাড়িতে বসবাস করেছে। প্রেনা টোটাল 8টি বাচ্চার জন্ম দিয়েছে, যার মধ্যে ঘানশ্যাম 7টি বাচ্চাকে মেরে ফেলেছে আর একটি বাচ্চা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল। ঘানশ্যাম এবং ভোলা দুজন একসাথে প্রায় 13 জনেরও অধিক মার্ডার করেছে, যার মধ্যে 9 জনকে ভোলা রেপ করেছে। আর এই সাইকোর প্রথম শিকার হয় সাবিত্রী নামের একজন মহিলা, যিনি ছিলেন প্রেনার মা। আর এই সব ভিকটিমের মধ্যে একমাত্র আনুজা এবং নেহাই সার্ভাইভ করে বেঁচে ফিরেছিলেন। আশা করছি মুভিটি তোমাদের কাছে ভালো লেগেছে। মুভিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলিও না। এরকম আরও মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যেন আমরা ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো। আলবিদা।